أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد আমার সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি কোরআনের আরেকটা আলোচনায়। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। আল্লাহ তাআলা যেন কোরআন দিয়ে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন, কোরআনকে যেন আমাদের বন্ধু বানিয়ে দেন, কোরআনকে যেন আমাদের অন্তরের বসন্তকাল বানিয়ে দেন, আর এই কোরআনকে যেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন। আল্লাহুম্মা জালিল কোরআনা রবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ হুমুমিনা ওয়া গুমুমিনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি কোরআনকে আমাদের অন্তরের বসন্তকাল বানিয়ে দাও। রবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা, এবং আমাদের অন্তরকে আলোকিত করে দাও কোরআনের এই নূরের মাধ্যমে। ওয়া জালাআ হুমুমিনা ওয়া গুমুমিনা, আর কোরআনের মাধ্যমে আমাদের দুশ্চিন্তা, অ্যাংজাইটিকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের এই আলোচনায় আমরা সূরা কাহাফকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আমরা 25, 26 এবং 27 এই তিনটা আয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা আয়াত থেকে যেন হেদায়েত নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا। ইরশাদ হচ্ছে, তারা তাদের গুহার মধ্যে অবস্থান করেছে 300 বছর, আর তার চেয়ে 9 বছর বেশি। হে নবী, আপনি বলুন, আল্লাহ ভালো জানেন যে তারা কত বছর সেখানে অবস্থান করেছে, কারণ আসমান সমূহ এবং জমিনের সব অদৃশ্য বিষয়গুলো আল্লাহর টেরিটরিতে রয়েছে, আল্লাহর ক্ষমতার মধ্যে রয়েছে। কাজেই এটা দেখতে না কত সুন্দর, শুনতেও না কত সুন্দর, আর তাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো গার্ডিয়ান নাই, কোনো অভিভাবক নাই। কাজেই সে যেন আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর আহকামের মধ্যে কাউকে যেন শরীক না করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই হুকুমের মধ্যে কাউকে শরীক করেনও না। হে নবী, আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই কিতাবকে আপনি তেলাওয়াত করুন। আর আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যতীত তুমি অন্য কোনো আশ্রয়স্থলও খুঁজে পাবে না। এই হলো সূরা কাহাফের 25, 26 এবং 27 নম্বর আয়াত। আমার সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনের প্রত্যেকটা আয়াত এমন যেখানে বিন্দুর মধ্যে সিন্ধু লুকিয়ে থাকে। অল্প কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক কিছুকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মুআজিজা, মিরাকল অনেক দিকে রয়েছে। এর মধ্যে সায়েন্টিফিক মিরাকল রয়েছে, এর মধ্যে লিটারারি মিরাকল রয়েছে, এর মধ্যে সোশ্যাল সায়েন্সের মিরাকল রয়েছে, এর মধ্যে
আপনার আরও বিভিন্ন ধরনের মিরাকল আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কারণ এই দুনিয়াটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআনও আল্লাহ তাআলা নাজিল করেছেন। কাজেই এই দুনিয়াটা যেমন আল্লাহর একটা নিদর্শন, কোরআনটাও আল্লাহর একটা নিদর্শন। এই দুটো নিদর্শনই যখন মিলে যায় তখন বোঝা যায় যে কোরআনও যার পক্ষ থেকে, দুনিয়াটাও তার পক্ষ থেকে, কোরআন যার পক্ষ থেকে, আসমানও তার পক্ষ থেকে। সেই হিসেবে মানুষ যেগুলো নিয়ে বিতর্ক করে, মানুষ যেগুলো নিয়ে বিভিন্ন ডিফারেন্স অফ ওপিনিয়ন দেয়, মানুষ যে সমস্ত বিষয়ে বিভিন্ন মতামত দেয়, অথবা মানুষ যে ব্যাপারে পরেশান হয়ে কোনো উত্তর খুঁজে পায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিলে, আল্লাহর দ্বারস্থ হলে আল্লাহর জন্য ইজি, আল্লাহর জন্য একেবারে সহজ, একেবারে ইয়া মুসাহিল আল উমুর লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান। আমরা দোয়ার মধ্যে বলি, আল্লাহ তুমি যেটাকে সহজ করে দিবে এটা ছাড়া আর কোনো সহজ আমাদের কাছে নাই। আল্লাহ তুমি হলে সব কিছু সহজ করে দেওয়ার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সহজ করে দেন, আমাদেরকে জানিয়ে দেন। দেখেন, মানুষ বছরের পর বছর, এরপরে দিনের পরে দিন, জেনারেশন আফটার জেনারেশন তারা বিতর্ক করছে যে আসহাবে কাহাফের ইয়াংরা তারা কত বছর গুহার মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক কথা এটার জবাব দিয়ে দিচ্ছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা এই গুহার মধ্যে অবস্থান করেছে 300 ইয়ার্স। আর আল্লাহ বলছেন খালি 300 বছর বলো না, আরো 9 বছরকে তোমরা যোগ করে নাও। কেন 9 বছর যোগ করছেন? যারা এই ক্যালেন্ডারের হিসাব কিতাব করেন, বছর গণনা করেন, মাস গণনা করেন, দিন গণনা করেন, এটার আপনার হলো এইটা যে যদি সৌর বছরে যদি 300 বছর হয়, তাহলে চন্দ্র বছরের হিসাব করলে এখানে 9 বছর বেড়ে যাবে। কারণ লুনার ইয়ার যেটা, চাঁদের হিসাবের বছর এবং সূর্যের হিসাবের বছরের মধ্যে একটা ডিফারেন্স আছে। দেখেন, এই যে লন্ডনে আমরা কি করি, চাঁদ দেখা কমিটি আছে। আমাদের মৌলানা মমিনুল ইসলাম ফারুকি সাহেব নামে এক বড় আলেমে দ্বীন আছেন। উনি প্রতিদিন একদিন করে ওনার ডায়েরির মধ্যে দিনগুলোকে গণনা করেন, এবং হিজরি ক্যালেন্ডারের লুনার ইয়ার যেটা, এটা হলো আপনার 354, 354 দিন হবে, না হয় 355 দিন হবে, এর বেশি কখনো হতে পারে না। যেমন আরবি মাস 29 বা 30 হয়, ঠিক এরকম আপনার লুনার ইয়ার যেটা হিজরি ক্যালেন্ডার চন্দ্র বছরটা 354 দিন হবে, না হয় 355 দিন হবে, এর বেশি কিন্তু হবে না। কিন্তু সৌর বছর যেটা, সোলার ইয়ার যেটা, এটা হচ্ছে আপনার 365 হবে, না হয় 366 হবে। তার অর্থ হলো 365 হবে, লিপ ইয়ার হলে 300, তাহলে 66 হবে। এখানে দেখেন আপনার 11 দিনের মতো, 10 থেকে 11 দিনের ডিফারেন্স হয়ে গেল। তো এখন ওই হিসেবে যদি আপনি প্রতি বছর এভাবে হিসাব করেন, হিসাব করতে 300 ইয়ারের হিসাব করলে দেখা যাবে যে এরকম আবার এটা অ্যাড করলে আপনার 9 বছরের বেশি হয়ে যাবে। এই হিসেবে অনেক মুফাসসিরিনে কেরামের মতামত হলো যে এখানে এইটা আপনার সৌর বছরে যেটা হবে হলো 300 ইয়ার্স, চন্দ্র বছরে এটা গিয়ে হবে 309, 309 বছর হয়ে যাবে। এই 309 বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 300 বছর, কিন্তু যখন তোমরা চাঁদের বছরে হিসাব করবা তখন আরো 9 দিনকে তোমরা অ্যাড করে নিবা, 9 দিন মোট। তাহলে আর 300 বছর বললেও যেমন সহি, আবার যদি আমরা বলি যে 309 বছর, তাহলে এটা সহি। এজন্য যাকাতের যারা আপনারা হিসাব করেন, আপনাদেরকে আমরা অ্যাডভাইস করি যে আপনারা আরবি মাসের সাথে মিলায়ে যাকাতের হিসাব করবেন। রমাদান টু রমাদান, 10th of Ramadan টু 10th of Ramadan। যদি ইংরেজি বছর করেন তাহলে এভরি ইয়ার আপনি 11 দিন করে অ্যাডভান্স হবেন। যেমন গত বছরে যাকাত হিসাব করেছিলেন হলো
আপনি মনে করেন যে 11ই ফেব্রুয়ারি, তাহলে আপনি এবছর গিয়ে করবেন হলো 1 ফেব্রুয়ারি, এরপরে জানুয়ারিতে চলে আসবেন। ঠিক এরকমভাবে আগাইতে হবে, তা না হলে দেখা যাবে 33 বছরে আপনার 1 বছরের জাকাত কিন্তু কম থেকে যাবে। এটা উচিত হবে না। জাকাতের হিসাব, ইবাদতের হিসাব আমরা করি হলো চন্দ্র বছর অনুযায়ী। চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্যালেন্ডার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। হে নবী, মানুষরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন নতুন চাঁদটা হলো একটা পার্মানেন্ট ক্যালেন্ডার, এবং তোমরা কখন হজে যাবে সেই হজের সময়টা নির্ধারণের একটা বাহন, একটা পদ্ধতি, এটাই হলো নতুন চাঁদ। আমার ভাইরা বোনেরা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে চন্দ্র মাস এবং আপনার সৌর মাস, চন্দ্র বছর এবং সৌর বছরের মধ্যে ডিফারেন্স আছে। এই ডিফারেন্সের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো সংখ্যা বলেছেন, একটা হলো 300 ইয়ার্স 300 বছর, আর একটা হলো 309 ইয়ার্স 309 বছর। যেন আসহাবে কাহাফের ইয়াংরা তারা গুহার মধ্যে অবস্থান করেছেন, সূর্যের হিসাবে হলো 300 বছর আর চাঁদের হিসাবে হলো 309 বছর। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা এখানে বলেছেন। এরপর আল্লাহ বলছেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু। তোমরা জেনে রাখো, এরপরেও এটা হলো তোমাদের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে আসলে তারা কতদিন ছিল। এখানে যে হিসাবটা বলা হচ্ছে এটাও কোনো ফাইনাল হিসাব না, কারণ আমাদের হিসাব এবং রব্বুল আলামিনের হিসাব, এই টাইমিংয়ের কিন্তু অনেক বড় ডিফারেন্স আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। ওয়া ইন্না ইয়াওমান, নিশ্চয়ই একদিন, ইনদা রাব্বিক, তোমার রবের কাছে, কাআলফি সানাতিন, 1000 বছরের মতো, মিম্মা তাউদ্দুন, যা তোমরা গণনা করো। তোমরা গণনা করে 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 যখন 1000 বছর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন হয়। কাজেই ফিলিস্তিনের উপরে জুলুম যদি হয়ে থাকে 85 বছর 90 বছর, এখনো পর্যন্ত এক সকাল হয়েছে, বেশি আল্লাহর কাছে বেশি দিন হয় নাই। আমাদের তো অনেক কষ্ট হয়, কারণ আমাদের 2 জেনারেশন 3 জেনারেশন চলে গেছে। আল্লাহ তাআলার কাছে সময়টা এখনো কম, কারণ আল্লাহর হিসাবটা আলাদা, আমাদের হিসাবটা হলো আলাদা। সেজন্য কিয়ামতের হিসাব আর আমাদের হিসাব আলাদা হবে, এক হবে না। কারণ এক এক জায়গার সময়ের হিসাব এক এক রকম। আপনারা ফ্লাই করেন, ফ্লাই করলে দেখবেন আপনারা এক টাইম জোন থেকে আর এক টাইম জোনে চলে যান। লন্ডনে আমরা এখন জোহরের সালাতের জন্য রেডি হব, দেখা যাচ্ছে বাংলাদেশে তারা মাগরিব পড়ে ইশার জন্য রেডি হচ্ছে। অস্ট্রেলিয়াতে দেখা যাচ্ছে যে তারা অলরেডি পরের দিনে চলে যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে রাত হয়ে সকালের দিকে চলে যাচ্ছে। এই যে মাঝে মধ্যে আমি লেসন নেই, আর তখন দেখা যায় আমার বোনরা ভাইরা যারা অস্ট্রেলিয়া থেকে জয়েন করেন, তারা দেখা তাহাজ্জুদের টাইমে লেসনে তারা অংশগ্রহণ করছেন। এইভাবে পৃথিবীর মধ্যেও তো ডিফারেন্ট টাইম জোন আছে, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাবটা হয়, এই হিসাবটা আরও ডিফারেন্ট হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো আল্লাহু আ'লামু বিমা লাবিসু, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে আসলে তারা কতদিন থেকেছে। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমে'। এই আসমানগুলোর মধ্যে যত সিক্রেট আছে, যত আনসিন আছে, যত আপনার এ সমস্ত অজানা বিষয় আছে, এইটা সম্পর্কে কিন্তু আল্লাহই জানেন। জমিনের মধ্যে যত অজানা বিষয় আছে এটা আল্লাহ জানেন। বৈজ্ঞানিকরা চেষ্টা করে করে তারা কিছু আবিষ্কার করেছে, তারা কিছু গ্রহ আবিষ্কার করেছে, উপগ্রহ আবিষ্কার করেছে, তারকা আবিষ্কার করেছে, তারা ছায়াপথ আবিষ্কার করেছে, মিল্কি ওয়ে আবিষ্কার করেছে। এরপরে তারা দেখেন
আরও যেগুলো তারা আবিষ্কার করেছে, যে ব্ল্যাক হোল তারা আবিষ্কার করেছে, এরকমভাবে তারা অবাক হয় যে এই আসমানটা কিভাবে চলে, এই আসমান কি অবস্থা, এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুজা, আল্লাহ তাআলা বলেছেন যে এই আসমানটাকে আমি একটা প্রোটেক্টেড রূফ হিসেবে করে দিয়েছি। এর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এখনো পর্যন্ত বিন্দু পরিমাণও সায়েন্টিস্টরা আবিষ্কার করতে পারে নাই। জমিনের ভিতরে যত যায়, জমিনের ভিতরে মানুষ যা দেখে, পানির মধ্যে যা দেখে, সাগরের মধ্যে যা দেখে, মেরিন সায়েন্টিস্টরা যেটা আবিষ্কার করে, অথবা যারা জুওলজি বোটানি নিয়ে যারা কাজ করে, তারা যেগুলো আবিষ্কার করে দিনের পরে দিন, দিনের পরে দিন, দিনের পরে দিন, নতুন নতুন অনেক অনেক নিউ ইনভেনশন তাদের কাছে আসতে থাকে, এবং আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে তারা আরও বেশি পাজল হতে থাকে, আরও বেশি সারপ্রাইজ হতে থাকে। এবং তারা যদি আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, তখন তারা বলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারী আল্লাহ তাআলা কতই না বরকতময়। আসলেই তো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই আল্লাহ কত শক্তিশালী, আল্লাহ কত কিছু সৃষ্টি করেছেন আমরা জানিই না। আমরা আর কয়টা প্রাণীর নাম জানি? বনে জঙ্গলে গিয়ে দেখবেন কত ধরনের পোকা, কত ধরনের আপনার কীট পতঙ্গ, কত ধরনের পশু, কত ধরনের পাখি। এমন এমন পাখি আছে আমরা জীবনে দেখিও নাই, এমন এমন মাছ আছে যেটা আমরা জীবনে দেখি নাই। এটা দেখতে হয় এবং অবাক হয়, প্রত্যেকের মধ্যে জীবন আছে, প্রত্যেকে বংশ বিস্তার করছে, প্রত্যেকেই আমরা মানুষের মধ্যে। ইল্লা উমামুন আমসালুকুম, যারাই আছে তারা প্রত্যেকেই কিন্তু তোমাদের মধ্যে কমিউনিটি হয়ে সবাই থাকে। মাছের কথা বলেন, গাছের কথা বলেন, পাখির কথা বলেন, পশু পক্ষীর কথা বলেন, উটের কথা বলেন, হাতির কথা বলেন, বাঘের কথা বলেন, সিংহর কথা বলেন, ভল্লুকের কথা বলেন, এক এক এরিয়াতে এক এক রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ এমন জিনিস সৃষ্টি করেন যেটা তোমরা জানো না। আসলেই তো ঠিক, কিয়ামত হয়ে যাবে আমরা এখনো জানবো না। আমার সম্মানিত ভাই বোনেরা, এরপরে আপনার আমরা ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন যে যেই ওয়াহি আপনার নিকটে নাজিল করা হয়েছে, এই কোরআনকে আপনি ওয়াতলু তেলাওয়াত করবেন। আরবিতে তালা ইয়াতলু তেলাওয়াতান শব্দের অর্থ হলো পিছে লেগে থাকা, কোনোটাকে ফলো করা। কাজেই তেলাওয়াত করার অর্থ হলো আপনি কিরাআত যেটা পড়বেন, ফলো করে অর্থ বুঝবেন, অর্থ বুঝে এটার উপরে আমল করবেন, এবং আমল করে আপনি মানুষকে এই আমলের দাওয়াত দিবেন, আর এই আমলের মধ্যে দিয়ে আপনি জান্নাতে যাবেন। এটাই কিন্তু প্রকৃত তেলাওয়াত। তেলাওয়াতুল কোরআন খালি আপনার সুর করে করে কোরআন শরীফ পড়া নয়। আরবিতে তালা ইয়াতলু তালা তেলাওয়াতান অর্থ হলো একটা জিনিসকে ফলো করা, একটা জিনিসকে আপনার আপনি তার পিছনে লেগে থাকা এবং এটাকে গিভ আপ না করা, ছেড়ে না দেওয়া। ঠিক এইভাবেই কোরআন তেলাওয়াতের অর্থ হলো আমরা এই কোরআনকে তাজবিদের রুল সহকারে এটাকে আমরা পড়ব, আমরা এটার অর্থ বুঝব, এরপরে আমরা এটার উপরে আমল করব, অন্য মানুষকে আমলের দাওয়াত দিব, এবং এর উপরে আমাদের পরিপূর্ণ ঈমান যদি থাকে তাহলেই না তেলাওয়াত হবে। কাজেই অতলু মা ওহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে নবী আপনি নিজে পড়ুন। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করাটা একটা আলাদা ইবাদত, অর্থ জানাটা আরেকটা আলাদা ইবাদত, আমল করাটা আরেকটা আলাদা ইবাদত, দাওয়াতটা আরেকটা আলাদা ইবাদত। আলাদা আলাদা ইবাদতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমার ভাইয়েরা বোনেরা, তাহলে এই আয়াতগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের গায়বের খবর আল্লাহর কাছে আছে। আসহাবে কাহাফের সময় তাদের অবস্থানকাল এর আসল খবর আল্লাহ জানেন। তবে কোরআনের আয়াত দিয়ে বুঝি সৌর বছরের হিসাবে ৩০০ বছর, চন্দ্র বছরের হিসাবে ৩০৯ বছর। আর সাথে সাথে আসমান আর জমিনের গায়েব কন্ট্রোল করেন আল্লাহ, কোনো মানুষ গায়েব জানে না, একমাত্র গায়েব জানেন হলেন আল্লাহ। আর সাথে সাথে যে কোরআনকে আল্লাহ নবীর
উম্মতের জন্য দিয়েছেন, মানবতার জন্য যে কোরআন নাজিল হয়েছে, কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আমার ভাইরা বোনেরা, কাজে আসুন, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। আল্লাহ তাআলা যেন কোরআনের মাধ্যমে আমাদের জীবনটাকে গড়ার, আমাদের বাচ্চাদের জীবনটাকে গড়ে আমরা যেন জান্নাতুল ফিরদাউসের পথের পথিক হতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।